আজ হচ্ছে রবিবার, সকালবেলাতে মিঠি এই জামাটা বের করে দিয়েছে, আলনার মধ্যে ছিল আর আমাকে বলছে যে মা এটা আমাকে পরিয়ে দাও না। আমি বলছি বাবা এটা তোমার তো এখন হবে না, এটা খুব টাইট হবে, এটা তোমার অন্নপ্রাশনের জামা। তো বলছে না না পরিয়ে দাও, এই যে অন্নপ্রাশনে পরেও যে ফটোশ্যুট হয়েছিল, তারপরে ওকে যে পরিয়ে দিয়েছি দেখো কি টাইট হয়েছে। যাই হোক আজকে রবিবার যেহেতু খুব ব্যস্ততার দিন, সকালবেলা একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে অমিত চলে গেছিলো বাজারে, এখানে ফল সবজি এগুলো এনেছিল, এগুলো আমি গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। তো আজকে না ভাবছি একটু বিরিয়ানি বানাবো, তার কারণ আমি কখনো নিজে ইন্ডিপেন্ডেন্টলি কখনো বিরিয়ানি বানাইনি। আমি সবসময় বিরিয়ানি বানানোর সময় হেল্পারই করেছি সাথে সাথে, কিন্তু নিজে কখনো বানাইনি। যে মাংস ধুয়ে একটু দই মাখিয়ে রাখবো, এই মাংসটা যেমন রান্না করি না তেমনই রান্না করবো, আর ভাতটা যেমন করি তেমনই করবো, ব্যাস দুটো মিশিয়ে দেবো, তা এটাই তো হয়ে গেল না বিরিয়ানি। আর এইদিকে মিঠির জন্য একটু খাবার বসিয়ে দিয়েছিলাম, গরম মশলা ফোড়ন দিয়ে তাদের মধ্যে পেঁয়াজ দিয়ে আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিকেন, আর স্বাদ মতো হলুদ নুন তো দিয়েইছি। আর তার মধ্যে মিঠি যে সমস্ত সবজি টবজি খাই সেগুলো সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো, আর তার মধ্যে একটু চাল দিয়ে খানিকক্ষণ জল দিয়ে ঢেকে রাখবো। তারপরে একটা যা রাইস হবে তাই ওকে আজকে খাইয়ে দেবো। আর এদিকে বিরিয়ানির জন্য সমস্ত কিছু আলু পেঁয়াজ আর মশলা করে নিয়েছি, আর এদিকে আমার বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে। আর ওইদিকে মাংসটা যেমনভাবে রান্না হয় তেমনভাবেই রান্না করেছি, এবার দুটো মিশিয়ে দিলেই হয়ে যাবে, তাই তো। আর এই যে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি, কি বলে পেঁয়াজের বেরেস্তা নাকি, এটা নাকি দিলে বেশ ভালোই লাগে খেতে। আর যাই হোক বিরিয়ানিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, আর তার সাথে ছিল রায়তা আর কোল্ড ড্রিঙ্কস, ব্যাপারটা বেশ জমেই গেছিলো। আর তারপরে ছিল আইসক্রিম, উফ আইসক্রিমটা ভালোই খেতে। এদিকে মিঠে আমারটাও খাচ্ছে, বাবা